হাই গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে পাহাড়ি একটি দৃশ্য এঁকে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমি একটি গড় এঁকে নেব। এই গড়টি ধাপে ধাপে এঁকে নেব যাতে সহজে আপনারা শিখতে পারেন। তারপর আমি একটি দরজা এঁকে নেব। এই দরজাটি খুব সহজভাবে আঁকবো, বাচ্চারা অবশ্যই শিখতে পারবে। তো দরজাটি একটু ডিজাইন করে নিয়ে নিলাম। তারপর এই পাশে একটি জানালা তৈরি করব। এই জানালাটি খুব সহজভাবে এঁকে নিলাম। তো এই পাশে একটি গাছও এঁকে নেব, গোয়া গাছ। গোয়া গাছের দুটি ডাল দিয়ে দিলাম, তারপর 4টি ডাল হয়ে গেল। তারপর একটি কুচি ডাগা এঁকে নিলাম। তারপর ডালটির পাতাগুলা দিয়ে দিলাম। বাচ্চারা খুব সহজে এই গোয়া গাছটি আঁকতে পারবে। ধীরে ধীরে এই ছবিটি আমি আঁকলাম। এই পাশে আরও একটি গড় এঁকে নেব। তারপর গড়টির দরজা ও জানালা দিয়ে দেব। তারপর এই পাশে একটি নদী দেব। নদীর পাড়গুলার পাশে কতগুলা পাথর জমে আছে, তো আমি পাথরগুলা এঁকে নিলাম যাতে আপনারা খুব সহজেই আঁকতে পারবেন। খুব সহজভাবে এঁকেছি এই পাথরগুলা। এই পাশে আরও নদীর পাড়ে পাথরগুলা এঁকে নেব। এই পাথরগুলা খুব সহজভাবে আপনারা আঁকতে পারবেন। তো আমি খুব সহজভাবে এই পাথরগুলা আঁকলাম। তো এই পাশে একটি ফুলের একটি ঝোপ দেব। তো আমি ফুলের ঝোপটি আঁকা হয়ে গেল। তারপর কতগুলা পাথর এঁকে নেব। এই পাথরগুলা খুব সহজে বাচ্চারা শিখতে পারবে। তো 3টি পাথর আঁকা হয়ে গেল। তারপর আমি আরও কতগুলা পাথর এঁকে নেব, আপনারা দেখতে থাকুন। এই দৃশ্যটি খুব সহজভাবে আঁকতে পারবেন। তো আপনাদেরকে আমি খুব সহজভাবে আঁকে দেখাবো। তো এই পাশে আরও কতগুলা পাথর আঁকবো। তো দেখতে দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমি পাথরগুলা আঁকলাম। তারপর ওই পাশে আমি পাহাড় এঁকে নেব। এই পাহাড়গুলা খুব সহজে আপনাদেরকে এঁকে দেখাবো। সোজা টেনে নিলাম, তারপর এদিকে নামিয়ে নিলাম। তারপর ওই পাশে আরও একটি টান দিয়ে ওই পাশে আরও একটি পাহাড় তৈরি করে দিলাম। তো 2টি পাহাড় আঁকা হয়ে গেল। তো এই পাশে আমি কতগুলা পাতার ঝোপ এঁকে নেব যাতে পাহাড়ের নিচে কতগুলা পাতার ঝোপ দেখা যায়। তো পাতার ঝোপগুলা খুব সহজভাবে আঁকলাম। তো বাচ্চারা খুব সহজভাবে শিখতে পারবে। তো পাতার ঝোপগুলো আঁকা শেষ হয়ে গেল। এখন আমি এই পাশে আরও একটি পাহাড় এঁকে নেব যাতে এখানে বোঝা যায় খালি খালি। তো আমি ভাবছিলাম তো একটু আরও একটি পাহাড় এঁকে নেব যাতে সুন্দর লাগে। তারপর আমি এই দৃশ্যটি রং করে নিব। তো ঘরের 4টি রং করলাম লাল রং। তো ঘরের 4টি রং করে নিলাম লাল রং। তারপর জানালা ও দরজা রং করব লাল। দেওয়ালটি রং করব না, দেওয়ালটি থাকবো সাদা রঙের। তো ফাইনালি ঘরটি রং করা হয়ে গেল। তারপর এই পাশের ঘরটি রং করব, ছাদ হচ্ছে লাল রং।
তারপর দরজা রং করে নিলাম লাল, জানালাও লাল। দেওয়ালটি রং করব না, দেওয়ালটি সাদাই থাকবে। তারপর রং করে নিলাম কফি কালার। এখন আমি এই গুয়া গাছটি রং করব কফি কালার। তারপর পাতাগুলা রং করব সবুজ কালার। তো আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো দৃশ্যটি সহজভাবে যাতে রং করা যায়। তো 5টি পাতা রং করা হয়ে গেল। তো এখন আমি এই বাড়ির মাঠটিকে রং করব সবুজ রঙের। তারপর আমি এই পাথরগুলাকে রং করব শীষ কালার। খুব সহজভাবে আপনাদেরকে রং করে দেখাবো। তো শীষ কালার রং করলাম পাথরগুলাকে। এই পাশের পাথরগুলাকে রং করে নিয়ে নিলাম। তারপর এই পাশের একটি ফুল গাছকে আমি রং করে নিয়ে নিলাম গোলাপি কালার। আপনারাই তো দেখতে পাচ্ছেন। তারপর এই বাড়ির মাটিকে রং করে নিব সবুজ কালার। মাটি রং করা হয়ে গেল। এই পাশের পাতার ঝোপগুলাকে রং করে নিব সবুজ কালার, গাঢ় সবুজ কালার। পাহাড়ের নিচে কতগুলা পাতার ঝোপ জমে আছে। তারপর আমি এখানে পানি দেব। এই পানিগুলাকে একটু ঢেউ ঢেউ করে নিলাম যাতে পানি বোঝা যায়। তারপর আকাশি কালার ও সবুজ রং দিয়ে করে নিলাম। এই পাশে কতগুলা পাথরগুলাকে রং করে নিয়ে নিলাম শীষ কালার। তো একটি সূর্য এঁকে নিলাম, সূর্যগুলার কিরণ দিয়ে দিলাম। তারপর সূর্যটিকে রং করে নিয়ে নিলাম লাল কালার। তারপর পাহাড়টিকে রং করে নিয়ে নেব শীষ কালার। তো আমার এই দৃশ্যটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। খুব সহজে আপনাদেরকে দৃশ্যটি এঁকে দেখালাম। নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।